দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হবে। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার খুবই পছন্দ। আমাদের এখানে লন্ডনে যখন সামার টাইম, তখন যে ফ্রেশ লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে আমি এটা সবসময় বানাই। তো আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আমার ব্যালকনিতে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু পাতা ছিঁড়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আজকের আমার নতুন রেসিপিটি। ছোট বড় সবাই এই রেসিপিটি খুব পছন্দ করে। আমি কয়েকটা পাতা কেটে নিচ্ছি এখান থেকে। একটু বড় সাইজের যে পাতাগুলি সেগুলোকে আমি কেটে নিচ্ছি। লাউ পাতাগুলিকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে ময়লা না থাকে, আর তারপরে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর আমি এখানে রেখেছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর আধা চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর কিছু কাঁচামরিচটা আমি একটু পরিমাণে বেশি দিব, লবণ আছে স্বাদ মতো। পাতাটাকে মোড়ানোর জন্য আমি এখানে কিছু গুঁড়া চিংড়িকে বেছে নিয়েছি। বেশি ছোট যেগুলি সেগুলির মাথা ফেলে নিয়ে, আর একটু যেগুলি বড় সাইজের ছিল সেগুলির মাথা ফেলে দিয়েছি। আর এই চিংড়ির আসলে মাথা ওভাবে না ফেললেও হয়, একদম বেশি ছোট। এই পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। আসলে মশলা যেগুলি আমি নিয়েছি এগুলি আপনাদের আন্দাজ মতো আপনারা নিতে পারেন। আর পাতাটাকে মুড়িয়ে বাঁধার জন্য আমি এখানে কিছু সুতা রেখেছি। ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়েও আপনারা এটা ভাজতে পারেন। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে সাথে যে মশলাগুলি রেখেছিলাম এগুলিকে মিক্স করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। খুব ভালো করে মশলাটা যাতে মিক্স হয়। খুবই মজার একটা পাতুরি, খেতে যেমন মজা এটা বানাতেও কিন্তু অত্যন্ত সহজ। এখান থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি, এটার মাঝে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমার এখানে 300 গ্রামের মতো চিংড়ি আছে। এভাবে পুরো পাতাটাকে মুড়িয়ে নিতে হবে। নিয়ে আমি একটা সুতো দিয়ে এভাবে পেঁচিয়ে গিট মেরে নেব। হয়ে গেল একটা। ঠিক একইভাবে আমি সবগুলি পাতাকে মুড়িয়ে নেব। এভাবে করে মনে রাখবেন খাবার আগে কিন্তু সুতোটা কেটে ফেলবেন, তা না হলে গলায় আটকে যাবার সম্ভাবনা থাকবে। 2টা গিট দিয়ে দিলেই হবে। অনেক সহজ বাট খেতে খুব মজা, মুখরোচক একটা পাতুরি এটা। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। এবং সরিষার তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণে দিব, যাতে পাতাটা জাস্ট পুড়ে না যায়, একটু ভাজা ভাজা হবে। জালটা কমিয়ে দিলাম। আমি এখন একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জালে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এক পিঠ হওয়ার পরে আমি আরেক পিঠ উল্টে দিব।
আমি একটা চেক করে দেখছি কেমন হয়েছে অপর পিঠটা। এই যে এরকমভাবে একটু হালকা হালকা করে ভাজা ভাজা হবে। এটা আমি আরও বেশ কিছু সময় রাখবো এভাবে কম জালে। আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি আর লাউ পাতার একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে, আর এটা প্রায় হয়ে গেছে। আমি আর 2 বা 3 মিনিট পর তুলে নিব। ঠিক এভাবেই চাপা শুটকি দিয়ে আমার একটা শুটকি পাতুরি করা আছে, লাউ পাতা দিয়ে শুটকির পাতুরি। আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন, আমার চ্যানেলেই আছে। আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবং পাতুরিটা রেডি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হবে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।